সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চলছে। আজকেও তো আমি তোমাদের সেই ক্লাসটা করাবো। তো তোমরা সবাই পড়াশোনার পাশাপাশি তোমাদের শরীরও ভালো রাখতে হবে। আর তোমরা খাতা, পেন আর ক্যালকুলেটরটা অবশ্যই নিয়ে বসবে। আজকে আমি শাপলা সাহা, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও ব্যবহার, গাণিতিক সমস্যা। আজকে তোমাদের গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। স্থানীয় সময় এর আগেও তোমরা জেনেছিলে দ্বিতীয় অধ্যায়ে। আজকে একটু আমরা আলোচনা করি। দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর যে অংশটির পূর্ব দিকে, সেই অংশটিতে আগে সূর্যোদয় ঘটে বা আগে সকাল হয়। পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে, তখন ওই স্থানের মধ্যাহ্ন, অর্থাৎ কি হয় বলো, দুপুর 12টা, তাই না? এই মধ্যাহ্নকে দুপুর 12টা ধরে দিনের অন্যান্য সময়কে নির্ধারণ করা হয়। একে কি বলে? স্থানীয় সময় বলে। প্রমাণ সময়। দেখো, কোনো দেশের মধ্যভাগে দ্রাঘিমার স্থানীয় সময় বা ওই দেশের কোনো গুরুত্বপূর্ণ স্থানের স্থানীয় সময়কে সমগ্র দেশের জন্য বিবেচনা করা হলে সেই সময়কে ওই দেশের কি বলে? প্রমাণ সময় বলে। তাহলে আমরা প্রমাণ সময় সম্বন্ধে জানলাম। এবার গাণিতিক সমস্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু জানব। দেখো, তোমরা এগুলো আগে থেকেই জানো, তাও আবারও একটু জেনে নাও। একদিন সমান সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন দেখো, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এখন দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত বলো তো? 4 মিনিট। 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য 4 সেকেন্ড। 1 সেকেন্ড দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য 1/15 সেকেন্ড। তাই এগুলো তোমাদের জেনে রাখা খুবই দরকার, বিশেষ করে এই যে গাণিতিক অঙ্কগুলো করার সময় ভূগোলের। এখন দেখো, 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার ব্যবধান কত বলো তো? 15 ডিগ্রি। 1 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার ব্যবধান 15 মিনিট। 1 সেকেন্ড সময়ের পার্থক্য দ্রাঘিমার ব্যবধান 15 সেকেন্ড। তাহলে তোমরা জানলে। গাণিতিক সমস্যা 1। দেখো, তোমরা খাতা, পেন নিয়ে আর ক্যালকুলেটর নিয়ে বসেছো তো? এখন লিখে নাও। দেখো, ঢাকা ও দিল্লির দ্রাঘিমা যথাক্রমে 90 ডিগ্রি 24 মিনিট পূর্ব এবং 77 ডিগ্রি 6 মিনিট পূর্ব। ঢাকায় যখন সকাল 11টা 15 মিনিট, তখন দিল্লির স্থানীয় সময় কত? আমি কি আবার বলবো? দেখো, ঢাকা ও দিল্লির দ্রাঘিমা যথাক্রমে 90 ডিগ্রি 24 মিনিট পূর্ব এবং 77 ডিগ্রি 6 মিনিট পূর্ব। ঢাকায় যখন সকাল 11টা 15 মিনিট, তখন দিল্লির স্থানীয় সময় কত? তাহলে দেখো তোমরা এখন সমাধানটা।
ঢাকা ও দিল্লির এই যে দ্রাঘিমার সময়টা দেওয়া আছে, ব্যবধানটা এখন আমরা দেখাচ্ছি। 90°24', দেখো তোমরা পূর্ব। আর এই যে দিল্লির সময়টা দেখো 77°60'। বিয়োগ করে কি হলো, সমান সমান 13°18'। সুতরাং ঢাকা ও দিল্লির সময়ের পার্থক্যটা দেখো, ওই যে আমরা 13° পেয়েছি, 13টা নিলাম, আর 1 মিনিট সমান সমান 1° সমান সমান 4 মিনিট ধরা হয়েছে। এখন 13 × 4 যোগ 18 সেকেন্ডটাকে দেখো 18 বসিয়েছি, 4 সেকেন্ড, 1 সেকেন্ড সমান সমান 4 সেকেন্ড, 1 মিনিট সমান সমান 4 সেকেন্ড। বুঝতে পেরেছো? 1 মিনিট সমান সমান 4 সেকেন্ড। এটাকে দিয়ে আমরা গুণন করে নেব। গুণন করলে কি হয় দেখো, 53 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, দেখো কত হলো, ঢাকা ও দিল্লির সময়ের পার্থক্য 53 মিনিট 12 সেকেন্ড। যেহেতু দিল্লি ঢাকার পশ্চিমে অবস্থিত, তাই না, দিল্লির স্থানীয় সময় ঢাকা অপেক্ষা কম হবে। অতএব দিল্লির স্থানীয় সময় দেখো 11টা 15 মিনিট বিয়োগ আমরা কত পেয়েছি দেখো ঢাকা ও দিল্লি সময়ের পার্থক্যটাতে, তাহলে দেখো 53 মিনিট 12 সেকেন্ড। এটা দিয়ে আমরা বিয়োগ করলাম। বিয়োগ করে কত আসলো আমাদের, 10টা 21 মিনিট 48 সেকেন্ড। তাহলে দেখেছো কত আসলো সময় কত, ঢাকা যখন সকাল 11টা 15 মিনিট, তখন দিল্লির স্থানীয় সময়টা কত চেয়েছে, সেটা 10টা 21 মিনিট 48 সেকেন্ড। তাহলে তোমরা লিখে ভালো করে। গাণিতিক সমস্যা 2 দেখো, ব্রাজিলে যখন সন্ধ্যা 7টা, তখন দক্ষিণ আফ্রিকায় রাত 11টা 25 মিনিট 40 সেকেন্ড। ব্রাজিলের দ্রাঘিমা 48° পশ্চিম হলে দক্ষিণ আফ্রিকার দ্রাঘিমা কত? আমি আবার বলি, ব্রাজিলে যখন সন্ধ্যা 7টা, তখন দক্ষিণ আফ্রিকায় রাত 11টা 25 মিনিট 40 সেকেন্ড। ব্রাজিলের দ্রাঘিমা 48° পশ্চিম হলে দক্ষিণ আফ্রিকার দ্রাঘিমা কত? সমাধানটা দেখো, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সময়ের পার্থক্য 11 ঘন্টা 25 মিনিট 40 সেকেন্ড। এখন এই যে দেয়া আছে দেখো, আফ্রিকা রাত 11টা 25 মিনিট 40 সেকেন্ড, আর এই যে ব্রাজিল যখন, তখন কত, সন্ধ্যা 7টা। এটাকে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয় দেখো, 4 ঘন্টা 25 মিনিট 40 সেকেন্ড। সুতরাং ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার দ্রাঘিমার ব্যবধানটা আমরা এখন জেনে নিই। দেখো এই যে 4 ঘন্টা, 4 ঘন্টাকে আমরা মিনিট দিয়ে, 1 মিনিট সমান সমান আমরা মিনিট দিয়ে গুণন করে নিলাম। হ্যাঁ, 15 মিনিট সমান সমান 4 ঘন্টা গুণন 15 দিয়ে গুণন করে নিলাম। এখন দেখো যোগ 25 গুণন 15 মিনিট। হ্যাঁ, এখন যোগ 40 গুণন 15 সেকেন্ড। তাহলে দেখো 4 গুণন 15° যোগ 25 গুণন 15 মিনিট যোগ 40 গুণন 15 সেকেন্ড। এটাকে আমরা ক্যালকুলেটারে হিসাব করে দেখলাম, 66°25'। দক্ষিণ আফ্রিকা ব্রাজিলের পূর্বে অবস্থিত। দেখো প্রশ্নে কি আছে, দক্ষিণ আফ্রিকা ব্রাজিলের পূর্বে অবস্থিত। তাহলে অতএব দক্ষিণ আফ্রিকার দ্রাঘিমা 66°25' বিয়োগ 48°। হিসাব করে দেখো ক্যালকুলেটারটায়, 18°25' হয়। তাহলে কি পেলাম, দক্ষিণ আফ্রিকার দ্রাঘিমা কত, 18°25'। তাহলে তোমরা লিখে নাও ভালো করে।
এবার তোমরা কিছু বাড়ির কাজ করবে। বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই করবে, স্কুল খোলার পর আমাকে দেখাবে। এক দেখো, ক ও খ স্থানের দ্রাঘিমার ব্যবধান 17 ডিগ্রি 10 মিনিট 8 সেকেন্ড। ক খ এর পূর্বে অবস্থিত এবং ক এ যখন মধ্যাহ্ন তখন খ এর স্থানীয় সময় নির্ণয় করো। আবার বলি, ক ও খ স্থানের দ্রাঘিমার ব্যবধান 17 ডিগ্রি 10 মিনিট 8 সেকেন্ড। ক খ এর পূর্বে অবস্থিত এবং ক এ যখন মধ্যাহ্ন তখন খ এর স্থানীয় সময় নির্ণয় করো। এবার 2 নম্বরটা দেখো, দুইটি স্থানের সময়ের পার্থক্য 8 ঘন্টা 12 মিনিট। পূর্ব স্থানটির দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব হলে পশ্চিম স্থানটির দ্রাঘিমা কত? আবার বলি, 2 নম্বরটা দেখো, দুটি স্থানের সময়ের পার্থক্য 8 ঘন্টা 12 মিনিট। পূর্ব স্থানটির দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব হলে পশ্চিম স্থানটির দ্রাঘিমা কত? তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করবে। স্কুল খোলার পর আমি অবশ্যই তোমাদের কাছে দেখব। আর এর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায় তাহলে আমার সাথে তোমরা মোবাইলে কথা বলবে, আমি তোমাদের সাথে সমাধান করে দেবো। আর তোমরা সবাই বাড়িতেই থাকবে। প্রয়োজনে যদি বাইরে যেতেই হয় তাহলে মাস্ক পরবে, হ্যান্ড গ্লোভস পরবে, ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার রাখবে। তোমরা সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।